চেন্নাইতে বা হায়দ্রাবাদে বা বম্বেতে বা দিল্লিতে বিভিন্ন জায়গাতে যদি ওনারা চান কোনো স্পেশালিস্ট ট্রিটমেন্ট দেবেন, কোনো কিছু করবেন, সে সমস্ত কিছু যোগাযোগ আমরা করিয়ে দেবো। নমস্কার, আমার নাম রজত চক্রবর্তী। আর আমাদের যে কোম্পানি বা আমাদের যে অর্গানাইজেশন, তার নাম হচ্ছে রেভার হেলথ সলিউশন। রেভার হেলথ সলিউশন কমপ্লিট এক্স্যাক্টলি কি, আমরা কি করি, আমাদের কি কাজকর্ম, সোসাইটিতে আমাদের কি কন্ট্রিবিউশন রয়েছে, এই ব্যাপারটা আমি একটু পরে আসছি। তার আগে একটু বলি যে রেভার হেলথ সলিউশন এই নামটার মধ্যেই আমরা কি করি তার একটা মোটামুটি একটা গাইডলাইন রয়েছে, দ্যাট ইজ হেলথ সলিউশন। একটা ছোট্ট স্ট্যাটিস্টিক দিয়ে শুরু করি। আপনারা যদি দেখেন যে 2021 সালের একটা ডেটা অনুযায়ী ইন্ডিয়াতে প্রায় এল্ডারলি পেশেন্ট 60+ এবং যাদেরকে আমরা সিনিয়র সিটিজেন বলে থাকি, তার সংখ্যাটা মোটামুটি 10.2%, যেটা এক্সপেক্টেড 14% যাবে বাই 2031। আমাদের পশ্চিমবঙ্গের জনসংখ্যা যদি আমরা রাফলি ধরি 10 কোটি, তার 10% মানে হচ্ছে অন্তত 1 কোটি লোক 60 বছরের উপরে আছে। এই লিভার হেলথ সলিউশনটা আমরা যারা শুরু করেছিলাম আজ থেকে 4-5 বছর আগে, আমরা প্রত্যেকেই হয় ফার্মাসিউটিক্যালস কিংবা হেলথ কেয়ার কিংবা ডায়াগনস্টিক্স বা এক কথায় বলতে গেলে হেলথ কেয়ার সেগমেন্টের সঙ্গে আমরা বিভিন্ন ব্রাঞ্চের সঙ্গে আমরা জড়িত ছিলাম। তো অনেকদিন ধরেই আমরা চিন্তা ভাবনা করছিলাম, অ্যাপার্ট ফ্রম আমার জব, যদি আমরা এমন একটা কিছু করতে পারি যাতে মানুষের সুবিধা হয়। কারণ আপনারা দেখবেন যে লাস্ট 20 বা 30 বছরে ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি খুব ভালোভাবে গ্রো করেছে, কিন্তু এই হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির এতগুলো প্যারামিটার আছে, এতগুলো ডিপার্টমেন্ট আছে, যেগুলোকে একসঙ্গে একটা ছাতার তলায় আনাটা খুব মুশকিল। আমি যদি একটু সহজভাবে বলতে চাই, মনে করে একজন পেশেন্ট বা একজন কাপল যারা সিনিয়র সিটিজেন, হয়তো 65, 70, 75 বছর বয়স, যারা একা থাকেন, চাকরি বা ব্যবসার জন্য হয়তো তাদের ছেলে মেয়েরা হয়তো বাড়ির বাইরে রয়েছেন, গোটা দিনই তাদের একা থাকতে হয়। তো হঠাৎ মাঝরাতে কোনো শরীরের কোনো প্রবলেম হলো, শরীরের প্রবলেম কথা আমি বাদ দিলাম, কোনো একটা জায়গায় কোনো ডাক্তারকে দেখাতে নিয়ে যাওয়া রুটিন চেক আপের জন্য, কোনো মেডিসিন নিয়ে আসা, কোনো রেগুলার ব্লাড টেস্ট করা বা কোনো এক্সরে ইউএসজি করা, এগুলো হয়ই। 60-70 বছর বয়স হয়ে গেলে এই জিনিসগুলো সবারই কম বেশি প্রত্যেকটা ফ্যামিলিতে এগুলো দরকার পড়ে। এবার তখন কিন্তু তারা একটু প্রবলেমে পড়ে যান যে কোন গাড়িতে করে যাব, অ্যাম্বুলেন্সে যাব কিনা, কোন হসপিটালে যাব, সেখানে গেলে আমি টাইম মতো সেখানে আমি সার্ভিসটা পাবো কিনা, আমাকে কতক্ষণ ওয়েট করতে হবে। কারণ একজন বয়স্ক লোকের পক্ষে বা মহিলার পক্ষে অনেকক্ষণ ধরে ওয়েট করাটা একটা প্রবলেম। তো বা সেখানে হলো আমি এই যে ডায়াগনস্টিক্স দেওয়া হবে, যে টেস্ট দেওয়া হবে, সেগুলো আমি কোথা থেকে করব, আমাকে কি ব্লাড বা স্যাম্পেল কি বাড়ি থেকে নিয়ে যেতে হবে, নাকি ভোরবেলা খালি পেটে আমাকে অনেকটা দূরে গিয়ে সেখানে গিয়ে ব্লাড দিয়ে আসতে হবে। তো এই ব্যাপারগুলো, ওষুধ যখন ডাক্তারবাবু দিচ্ছেন সেই ওষুধ আমি কোথেকে পাবো। তো এই অনেকগুলো ফ্যাক্টর তাদের মাথার মধ্যে প্লে করে। এছাড়াও অনেকে থাকেন যাদের পরিবারের লোকজন হয়তো বাইরে বিদেশে থাকেন বিভিন্ন ব্যবসার কাজে বা চাকরির কাজে, বা অনেকে আছেন যারা প্রান্তিক মানুষ, একটু কলকাতা থেকে বাইরে হয়তো 20 কিলোমিটার, 30 কিলোমিটার, 50 কিলোমিটার ভেতরে থাকেন, যাদের হয়তো খুব একটা বেশি আইডিয়া নেই যে একটা স্পেশাল টেস্ট, একটা ক্রিটিক্যাল টেস্ট করার জন্য, বা একটা খারাপ কোনো আমার শরীর খারাপ হয়েছে সেটা দেখানোর জন্য আমি কলকাতাতে এক্স্যাক্টলি কোন জায়গাটায় আমার যাওয়া উচিত, কোন স্পেশালিস্ট ডাক্তারের কাছে যাওয়া উচিত, তাকে আমি কোথায় পাবো, কখন পাবো, তার ভিজিট কত, এই সমস্ত কিছু অনেকগুলো প্যারামিটার্স থাকে। তো আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম নিজেদের মধ্যে, যখন আমরা ফ্রি টাইমে যখন আমরা গল্প করতাম বা আলোচনা করতাম, যে এমন একটা প্ল্যাটফর্ম যদি তৈরি করা হয় যেখানে একটা 1 পয়েন্ট সলিউশন থাকবে। কারোর বাড়িতে কোনো প্রবলেম হোক, যদি হয়, ভগবান করুক না হোক, সেই প্রবলেমটা যত ছোটই হোক না কেন বা যত বড়ই হোক না কেন, যত অ্যাকিউট হোক না কেন বা যত ক্রনিক হোক না কেন, একটা ফোন করলে যদি আমি কোনো সলিউশনটা পেয়ে যাই, তাহলে ব্যাপারটা কিন্তু খুব ভালো হয়। এই জায়গা থেকে চিন্তা ভাবনা করতে করতেই অনেক মাথা খাটিয়ে বা অনেকের সঙ্গে চিন্তা ভাবনা করে এই ট্রেডে যারা আছেন, ডাক্তারবাবুরা যারা আছেন, বিভিন্ন হসপিটালে যারা আছেন, যারা এক্সপিরিয়েন্স লোকজন, অনেকের সঙ্গে কথাবার্তা বলে আমরা এই প্ল্যাটফর্মটা তৈরি করেছি, নাম দিয়েছি রেভার হেলথ সলিউশন। এখানে যদি আমাদের যে টোল ফ্রি নাম্বার আছে, বা আমরা যখন বিভিন্ন জায়গাতে যাই ক্যাম্প করতে, বা আমাদের নাম্বার বিভিন্ন জায়গাতে আছে, এখানে যদি কোনো পেশেন্ট যদি যে কোনো দরকারে, সে একটা সাধারণ ডক্টরের খোঁজ নেওয়া বলুন, বা কোনো তাকে ডাক্তার দেখানো হোক, বা কোনো অপারেশন হবে, বা কোনো এমার্জেন্সি রাত্রিবেলায় দরকার নেই, অ্যাম্বুলেন্সের জন্য কোথাও খুঁজে পাচ্ছেন না, বা হয়তো কোনো পেশেন্টকে শিফট করতে হবে, বা হয়তো পেশেন্টের শরীর এতটাই খারাপ যে তিনি সকালবেলা গিয়ে কোনো সেন্টারে গিয়ে ব্লাড দিতে পারবেন না রুটিন চেক আপের জন্য, বাড়িতে লোক পাঠানো। অনেক সময় হয় বয়স্ক পেশেন্ট বা অপারেশনের পরে বাড়িতে হয়তো লোকবল কম, বয়স্ক মানুষ,
সেক্ষেত্রে কিন্তু বাড়িতে নার্স বা আয়া পাঠানো, বা রাত বিরেতে অক্সিজেন দরকার পড়লো, বাইপ্যাপ দরকার পড়লো, সিপ্যাপ দরকার পড়লো, এক্সপিরিয়েন্স ডাক্তার দরকার পড়লো, এই সমস্ত কিছু কিন্তু আমাদের একটা সিঙ্গেল ফোন কলে কিন্তু আমরা রেসপন্ড করি। 24/7 সপ্তাহে প্রত্যেকটা দিন 24 ঘন্টা আমাদের যে কটা ফোন নাম্বার দেওয়া রয়েছে প্রত্যেকটা নাম্বার খোলা থাকে, এবং আমরা খুব অ্যাফেকশনেটলি কিন্তু এই ফোন নাম্বারগুলো অ্যাটেন্ড করি এবং চেষ্টা করি যতক্ষণ না পর্যন্ত উনি যে সমস্যাটার কথা বলছেন সেটা সমাধান না হওয়া পর্যন্ত আমরা কিন্তু আমাদের যতটুকু আমাদের যোগাযোগ রয়েছে বা যতটুকু আমাদের পরিষেবা দেওয়া সম্ভব সমস্তটাই কিন্তু দিই। আমি খুব সংক্ষেপে আরেকবার আপনাদের একটু বলে দিতে চাই যে আমাদের যে অর্গানাইজেশন তাদের মেন কী কী সার্ভিস আমরা দিই। এক নম্বর, প্রথম যেটা হচ্ছে অ্যাম্বুলেন্স পরিষেবা। সেটা যে কোনো ধরনের অ্যাম্বুলেন্স, নর্মাল অ্যাম্বুলেন্স হোক, অক্সিজেন অ্যাম্বুলেন্স হোক লাগানো, বা আইসিইউ অ্যাম্বুলেন্স যেটাকে বলা হয়, যার মধ্যে টেকনিশিয়ান থেকে আরম্ভ করে ডক্টর নার্স সবাই থাকেন। অনেক সময় কী হয় যে ডিস্ট্রিক্ট একদম হয়তো নর্থ বেঙ্গলের কোনো জায়গা বা সাউথ বেঙ্গল বা কোনো গ্রাম থেকে কোনো পেশেন্ট আসবে কলকাতায় চিকিৎসা করানোর জন্য, সেক্ষেত্রে পেশেন্টের অবস্থা হয়তো একটু খারাপ রয়েছে, সেক্ষেত্রে যদি অক্সিজেন অ্যাম্বুলেন্স লাগে বা ভেন্টিলেটার সুবিধা রয়েছে এরকম অ্যাম্বুলেন্স লাগে, আমাদের যদি বলে দেওয়া হয় আমরা কিন্তু ডোর স্টেপ আমরা কিন্তু এই সার্ভিসটা দিয়ে থাকি প্রথম। সেকেন্ড হচ্ছে কোনো পেশেন্ট যদি তিনি কোনো অপারেশন করতে চান বা কোনো মেডিসিন কেস হয় যে তিনি এসে চিকিৎসা করাবেন কলকাতাতে, শুধু কলকাতা কেন, শিলিগুড়ি বলুন, আসানসোল বলুন, খড়গপুর, বিভিন্ন জায়গায়, মেদিনীপুরে, ইভেন ওয়েস্ট বেঙ্গলের বাইরেও চেন্নাইতে বা হায়দ্রাবাদে বা বম্বেতে বা দিল্লিতে বিভিন্ন জায়গাতে যদি ওনারা চান কোনো স্পেশালিস্ট ট্রিটমেন্ট দেবেন, কোনো কিছু করবেন, সে সমস্ত যোগাযোগ আমরা করিয়ে দেবো। 2 নম্বর কথা হচ্ছে ডায়াগনস্টিক্স। অনেক সময় অনেক পেশেন্ট সেন্টারে যেতে পারেন না ব্লাড দেওয়ার জন্য, সেক্ষেত্রে আমরা আমাদের সঙ্গে বিভিন্ন বড় বড় কোম্পানির ডায়াগনোসিস কোম্পানি টাই আপ হয়েছে, তাদেরকে আমরা বলি তারা বাড়িতে গিয়ে উইদাউট এনি এক্সট্রা চার্জ তারা গিয়ে কিন্তু স্যাম্পল কালেকশন করে আসে। এছাড়াও আমাদের কাছে পোর্টেবল এক্স রে মেশিন, ইউএসজি, হল্টার মনিটর, এগুলো কিন্তু আমরা বাড়িতে গিয়ে করে আসি। 4 নম্বর হচ্ছে স্বাস্থ্যসাথী সুবিধা, তো আপনাদেরকে বললাম। 5 নম্বর আরেকটা কথাটা বলবো, যদি কোনো পেশেন্টের মনে হয় যে বাড়িতে কোনো রকম কোনো সাহায্য লাগবে মেডিকেল সংক্রান্ত, সেটা নার্স, আয়া, মেডিকেল বেড, অক্সিজেন, আপনাদের বাইপ্যাপ, সিপ্যাপ, আইসিইউ সেট আপ করা, এই সমস্ত কিছু করা কিন্তু আমরা করে দিই। অ্যান্ড লাস্টলি, যদি কারো মনে হয় একেবারেই অথর্ব মানুষ বাইরে বেরোতে পারছেন না, মেডিসিনও কিন্তু আমরা সাপ্লাই করে দিয়ে আসি বাড়িতে উইদাউট এনি এক্সট্রা কস্ট। পরিশেষে একটা কথা বলে রাখি, আমরা আমাদের এই যে প্ল্যাটফর্মটা রয়েছে এর ডিজাইনিংটা আমরা একটু করেছি এমনভাবে যে একটা প্রান্তিক মানুষ যার হয়তো দিন আনে দিন চলে অবস্থা, তার থেকে শুরু করে গরিব, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত থেকে আরম্ভ করে যত কর্পোরেট দুনিয়ার মানুষ, প্রত্যেকের কাছেই কিন্তু আমরা সমানভাবে এই সার্ভিসটা রেখে থাকি। আমরা মোটামুটি এই সার্ভিসটাকে কয়েকটা সেগমেন্টে ভাগ করেছি: কর্পোরেট, সেমি কর্পোরেট অ্যান্ড লো বাজেট হসপিটাল। ঠিক একইভাবে ডায়াগনস্টিক্সের ক্ষেত্রেও তাই। একজন সাধারণ মানুষ যার কাছে পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া স্বাস্থ্যসাথী কার্ড আছে, তাদের কাছে কার্ড রয়েছে, তারা জানেন তাদের কাছে কার্ড রয়েছে, কিন্তু তারা জানেন না একটা পার্টিকুলার কোনো ডিজিজ বা অপারেশনের জন্য কোন জায়গায় যাওয়া উচিত, কোন হসপিটালে যাওয়া উচিত। তো এটা যেমন রয়েছে বিনা পয়সায় একদম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের নিয়ম অনুযায়ী স্বাস্থ্যসাথীর যা ক্যাটাগরি সেই অনুযায়ী তাদেরকে গাইড করা। একজন হয়তো পেশেন্ট, তার কাছে হয়তো কোনো মেডিক্লেম নেই, তার হয়তো তার সঞ্চয় বা পুঁজি টাকা ভেঙেই তার বাড়ির লোকের হয়তো চিকিৎসা করাতে হবে, তার মানে তার একটা ভালো চিকিৎসা করাতে হবে খুব কম খরচে, সেই জন্য কোথায় যাওয়া উচিত। এবং ধরুন যাদের মেডিক্লেম রয়েছে বা যারা কর্পোরেট টাই আপ রয়েছে, তাদের ক্ষেত্রেও একই ব্যাপার, তাদেরকে ঠিক মতো গাইড করা, ঠিক সময় ঠিক জায়গায় পুট করা, এবং অ্যাজ পার তাদের চয়েস, তারা যেখানে চাইবেন সেখানেই তাদেরকে যাতে আমরা চ্যানেলাইজ করতে পারি, এটাই আমাদের মেন এম। আমাদের 2টো ডেডিকেটেড নাম্বার রয়েছে যেটা আমাদের 24/7 খোলা থাকে। আপনাদের সুবিধার জন্য আমি নাম্বার দুটো একবার জাস্ট বলে দিচ্ছি, দরকার পড়লে একটু নোট করে নিতে পারেন। নাম্বারটি হচ্ছে 9732629793। আবার বলছি 9732629793। অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 6290474807। আবার বলছি 6290474807। থ্যাংক ইউ।